হাই ফ্রেন্ডস। সো এই ভিডিওটা আমি বানাচ্ছি, যেটা আমার একটা চিন্তাভাবনা মাথায় এসছে। এই ভিডিওটা বানাতে বানাতেই আমার হাসি আসছে, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আজকে শেয়ার করব, মানে বিশেষ করে যারা একটু ওভারওয়েট হয়, বা আমি যদি একদম পাতি বাংলা ভাষায় বলি যে মোটা মানুষরা, তাদের কি কি পেন থাকে। আর এই ভিডিওটা আমি এই জন্যেই একদম খুব ভালোভাবে করতে পারবো এবং একদম মন থেকে এই কথাগুলো বলতে পারবো, বিকজ আমার প্রথম 36 বছর আমি এই লাইফটা কাটিয়েছি, এবং তার মধ্যেখান দিয়ে কিছু কি বলবো, যে কিছু স্মরণীয় এখন যেটাতে হাসি লাগে, ডেফিনেটলি এখন ভাবতেই হাসি লাগে, যে 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 মানে জায়গাগুলো ফেসগুলো আমি কাটিয়ে এসেছি, এখন হাসি লাগলে ওই সময় প্রচণ্ড মানে পেনফুল একটা সিচুয়েশন ছিল। এই পেনটা না কাউকে বলা যায় না, এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, এটা মানে এটা কি বলবো, আক্ষেপ থেকে যায় যে একটা পেন যেটা কারোর সাথে শেয়ার করা যায় না। তো মানে কি জিনিস শেয়ার করছি, যদি আপনাদের মধ্যে এরকম কেউ থাকেন যারা ওভারওয়েট বা এর সাথে রিলেট করতে পারছেন, তাহলে ডেফিনেটলি কমেন্ট করবেন। সো প্রথম যেটা প্রবলেম থাকে, যে যারা বিশেষ করে মানে আমি ধরে নিচ্ছি যে আমি আপনার দলে, ঠিক আছে, এই মানে যদি আপনার ওভারওয়েট থাকে আমি আপনার দলে, বিকজ আমি জাস্ট 3 বছর আগে আপনার দলেই ছিলাম। তো আমি সেই জায়গাটা থেকে আমি বলছি যে আপনার বাবা মা যত ভালোই নাম রাখুক না কেন, সোসাইটি আপনাকে একটা নামেই চিনবে, সেটা হলো মোটা। ভগবান জানে এটা কেন। আপনার নাম যত যা খুশি থাকুক না কেন, হোক যাই হোক না কেন, আপনার আইডেন্টিফিকেশনটা হবে অমুক পাড়ার অমুক মোটা। এটা আমি একদম সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি। হয়তো আপনার সামনে কেউ বলতে পারে বা বলতে পারে না, ডেফিনেটলি যদি একটুখানি 19-20 খবরাখবর মানে কানে আসে, আপনি দেখবেন ওই নামে। শুধু পাড়ায় না, অফিসেও একই গল্প, মোটা। আচ্ছা, আপনি যত ভালো জামা কাপড় পরুন না কেন, চোখ যাবে সেই আপনার পেটের দিকে। আশ্চর্য ব্যাপার, এত দামি জামা কাপড়, কালারফুল জামা কাপড় যাই পরুন না কেন, কি হবে না, বন্ধু বান্ধবরা, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে বেসিক্যালি, যে হয়তো কোনো ভালো ইভেন্টে গেছি, চুপচাপ পাশে এসে দাঁড়াতে, পেটটা হাত বুলিয়ে, কমাসের রে, কি মানে অদ্ভুত ব্যাপার। মানে এটা একদম পুরো প্রেস্টিজ, একদম পুরো পাংচার করে দেওয়ার মতন অবস্থা। কিন্তু আমাদের এই নীরব দর্শকের মতো চুপ থাকতে হয় কেন? মন থেকে জানি যে ঠিকই বলছে। সুতরাং মানে সত্যিই তো বলছে, আর সত্যি তো খারাপ লাগেই, রাইট? তো কিছু করার নেই। সিমিলারলি এরকম ছোট ছোট মানে কি বলবো, আমি বিশেষ করে আমি যখন এই ফেজে ছিলাম, আমার যখন ওজন প্রায় 96 কেজিস ছিল, তো তখন মানে এক্সাম্পল, মানে প্রতিদিন অফিস থেকে যখন আমি ঢুকতাম, তো পাড়ার একটা দুটো পাবলিক তো থাকেই, সে আপনাকে পিন মারবেই, কিরে এবার তো বাস্ট করবি, কবে বাস্ট করবি রে, সিলিন্ডার নিয়ে ঘুরছিস নাকি? তো এই ধরনের কথা। তো অফিস দিয়ে যখন আসার সময় ছিল, ভগবানকে ডাকতাম যেন ভাই সবাই থাকুক, ওই মালটা না থাকে যেন, ওই মালটা থাকা মানেই ব্যাস আমার মুড ডাউন। কখনো কখনো মানে কি বলবো, হয়তো কোনো কিছু বাহানার মাধ্যম দিয়ে অন্য জায়গায় মানে অন্য রুট দিয়ে ঘুরে আসা, কারণ আমি জানতাম যে ওই সময়টা ওই পাবলিকটা থাকবেই। তো মানে কি বলবো, আর নিজেকে তো মানে গেচে ইনসাল্ট করাতে কারোরই ভাল লাগে না, রাইট? তো এইরকম ধরনের মানে পেন যেটা, সেটা কিন্তু মানে আমি তো ফেস করেছি। আপনিও কি এরকম কোনোদিন ফেস করেছেন বা কান থেকে শুনেছেন মানে এরকম কিছু? তবে হ্যাঁ, এর উপায় একটাই আছে, কি যে সবারই ইচ্ছা করে, যদি কেউ মানে বিশেষ করে মানে আমারও বলছি যে যখন আমি এই ছিলাম, ইচ্ছা করতো যে রোগা হব, কিন্তু সামাজিক সেই কনফিডেন্সটা হতো না। কারণ দীর্ঘ এত দিন যে ওই মোটা অবস্থায় থেকে থেকে এমনই মানে মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে মানে এই রকমই লাইফ বা এইটাই আমার জীবনযাপন। তো তাই বলে কি হয়, ওই সময় কি মাইন্ডে মানে সেট হয়ে যায়। মানে এক্সাম্পল ধরুন, পুজোর সময় বা কোনো সময় কেউ কোনো দিন মামার বাড়ি বলুন, বা যেমন পুজোর সময় আমরা জামা কাপড় দিই, তখন বলতো, আর প্রতি বছরই জিজ্ঞেস করতো কত সাইজ কিনবো রে ভাই। মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি, মানে কেউ এক্সপেক্ট করতো যে প্রতি বছরই এ বাড়বে। আর আমিও কি বলতাম, মানে তখন এক্সাম্পল মানে যে সময় কথা বলছি, ধরে নিন এক্সেল পড়তাম, তখন ইচ্ছা করে বলতাম ডবল এক্সেল কেন। কেন না, আমিও নিজে জানতাম যে আমারও ওই জায়গাটা মানে আর বছর দিকে ডবল এক্সেল কিনলে ভালো জামা একটু বেশি দিন পরতে পারবো, এক্সেল আবার ছোট হয়ে যাবে। তো এইরকম ধরনের মাইন্ডসেট মানে আমাদের তৈরি হয়ে যায়, এটা হিউম্যান সাইকোলজি, এটা কিছু করার নেই। আর এর থেকে সবচেয়ে ভালো আমি একটাই কথা বলতে পারি, যে এই জায়গা থেকে শুরু করার একটাই উপায়, যে একটু মানে চেষ্টা করে দেখা। আমি পার্সোনালি যখন মানে ফাইনালি যেখানে আমি রেজাল্ট পেয়েছি,
তার আগে প্রায় আমি 2 থেকে 3 বার এরকম ট্রাই করেছি। তো ডেফিনেটলি সেটা না ফেল হয়েছি আমি, কারণ আবার মোটা মানুষদের আবার খাদ্য রসিক হয়, খেতেও ভালো লাগে, খাওয়া দাওয়া ছেড়ে এই এত কিছু করা, এসব জিনিসগুলো মানে বিশেষ করে আমাদের মতন পাবলিক, ওই গ্রুপের পাবলিকদের এটা সহ্য হয় না, কারণ খাওয়াটাও প্রধান লক্ষ্য, ঠিক আছে না? তো এটা আমি বলবো যে মানে খুব একটা ব্যাপারটা ইজি নয়, কিন্তু সিম্পল। হ্যাঁ, আবার এইটাই পুরোটাই চেঞ্জ হয়ে যায়, মানে এখন যখন এই কথাগুলো আমার মনে পড়ে তখন মানে খুব হাসি পায়, ঠিক আছে? আর এখন আমি একটাই কথা বলবো, যে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পর আমার কাকিমা এখন আমাকে মোটা বলে, আর এখন সেটা শুনতে বেশি ভালো লাগে, তখন আর পেন লাগে না, এখন খুব ভালো লাগে। তো এই জায়গাটাই হচ্ছে মানে কি বলবো, মানে অদ্ভুত একটা ফিলিংস, যে ফিলিংসটা তখনই পাওয়া সম্ভব যখন এই জায়গাটা থেকে, এই পেনটাকে ওভারকাম করে একটা নতুন হেলদি লাইফস্টাইল বলুন, নিজেকে যেভাবে আপনি আয়নার সামনে দেখতে চান সেরকমভাবে দেখতে পাবেন, তখন এই যে এই ছোটো ছোটোগুলো একটা খুব সুন্দর মেমোরি হয়ে ওঠে, যে কী জায়গা থেকে কাটিয়ে এসছেন আর এখন কি জায়গায় আছে। দেখতেই খারাপ লাগে, এই কিছু কিছু যে পাবলিকগুলো সবচেয়ে বেশি বলতো মোটা মোটা, তারা কিন্তু রোগা হওয়ার পর আর কিছু বলে না। আরে তখনও বল ভাই, কিছু কিছু তো বল ভাই, না তারা বলবে না। আমার মনে হয় যখন এই জার্নিতে যাচ্ছিলাম তখনও চাইছিল যে বেটা ও হচ্ছে হচ্ছে ঠিক আছে, মানে আমি অ্যাকচুয়ালি নর্মালি কি করতাম যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হয় যখন কোনো কিছু কেউ সাকসেস পায়, ধরুন কেউ কোনো 3 কেজি কমছে, 5 কেজি কমছে, 7 কেজি কমছে, 8 কেজি কমছে, এইভাবে যখন আস্তে আস্তে আমার প্রায় 20-22 কিলো ওজন কমে ধীরে ধীরে, আমার মনে হয় তখন ওরকম ভাবতো যে ব্যাস কমছে কমছে আবার বাড়বে ওজন, কতদিনের, হ্যাঁ ইনফ্যাক্ট আমি শুনেওছি এরকম কথা। আচ্ছা কমে আর কতদিন কমাবি, ঠিক আছে কমা, এখন বেড়ে তো আবার যাবি। আমার একটা, এবং আমার দাদা মনেও আছে, আমার একটা দাদা আমাকে ফেসবুকে বলেও ছিল, কমাচ্ছ কমাও, 2025-এর মধ্যে কিন্তু আবার সেই জায়গায় ফিরে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সবাই নিজের লোক, আর এটা খুবই কমন ব্যাপার। এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে মানে 95% এরকমই হয়, যদি ওজন কমানোর পরেও আবার ওজন বেড়ে যায় 5 বছরের মধ্যে, 3 থেকে 5 বছরের মধ্যে অ্যাকচুয়ালি, মানে যেটাকে বলি বিফোর আফটার, তারপর আর একটা যোগ হয় দেয়ার আফটার, বিফোর আফটার দেয়ার আফটার। তো এই জায়গাটাকেই হচ্ছে মেন চ্যালেঞ্জ আমাদের, যে এই জায়গাটা মানে ওয়েট লুজটা কিন্তু কারোর গাইডেন্স বা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা এদিক সেদিক করে ট্রায়াল অ্যান্ড এরার করে করে সম্ভব, কিন্তু ওয়েট মেনটেন করতে গেলে একটাই জিনিস লাগে, সেটা হলো যে প্রপার নলেজ অ্যান্ড এডুকেশন। উইদাউট এনি প্রপার নলেজ, মানে নলেজ বলবো কি যে ইউটিউব দেখা নলেজ নয়, মানে আপনার শরীরের জন্য, আপনার শরীরের মানে একটা বেসিক তো সায়েন্স, আর কিছুই না। ওয়েট বাড়াটাও যেরকম একটা সায়েন্স, সেরকম ওয়েট কমাটাও একটা সায়েন্স, রাইট? তো এই সায়েন্সটাকে আপনাকে বিশ্বাস করতে হবে ফার্স্ট কথা, আর সেকেন্ড কথা হচ্ছে একটা আর্ট লুকিয়ে আছে। আর্ট হচ্ছে এইটাই যে আপনি আপনার মিল প্লেটটা কীভাবে ডিজাইন করছেন, এটা একটা আর্ট, আর এটা ডে ওয়ানে আসে না কোনো দিনই। ডে ওয়ানে আপনাকে ডেফিনেটলি কারোর কথা শুনতেই হবে, কিন্তু শুনে শুনে এটাকে শিখে নিতে হবে। শুধু এটুকুনি শিখলে হবে না যে কি বলছে আমি সেটা খাবো, যেটা আপনি খাচ্ছেন সেটার মধ্যে যে কি নিউট্রিশন আছে সেটাকে শেখাটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমাদের গ্রুপে মানে যখন আসে তখন আমরা কিভাবে করে ডে ওয়ান থেকে ওরকম পুরো চেঞ্জ করি দিই না, ডে ওয়ানে মানে একদম এলো আপনি একদম পুরো ভাত রুটি খাচ্ছেন, টোটাল ডে ওয়ান থেকে বন্ধ করে দিয়ে একদম পুরো আমাদের ডায়েট, এটা কোনোদিনও করি না। অ্যাকচুয়ালি এটা আমি নিজে করেছিলাম, যখন আমি যেরকম বললাম 2-3 বার ফেল করেছিলাম, কিন্তু তারপরে আমি দেখেছি যে এটা সাস্টেনেবল নয়, কারণ আপনার মানে মাইন্ড অ্যাকসেপ্ট করে না। মাইন্ড যদি মানে কোনো কিছুতে যদি মাইন্ড আমাদের না অ্যাকসেপ্ট করে, সেটাকে বেশি দিন টানা যায় না। সো ধীরে 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 মিল কারেকশন করতে 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 সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে যেতে হয়, এবং এটা একটা খুব সুন্দর জার্নি। মোস্টলি যদি প্রচণ্ড ওভারওয়েট কেউ না থাকে তাহলে 3 থেকে 6 মাসের একটা খুব সুন্দর জার্নি, যেটাতে অনেক কিছু শেখা যায় নিজের শরীর সম্বন্ধে, খাদ্য সম্বন্ধে, কোন শরীর মানে কোন খাবার আমার শরীরের জন্য স্যুট করছে, কোনটা করছে না। কেননা যখন এই ওয়েট লস জার্নির মধ্যে কেউ যায়, একটা জিনিস খুব কমন থাকে দেখবেন, যখন মানে কিছুদিন ওয়েট বাড়বে, এই কিছুদিন ওয়েট কমবে, তারপর আবার একটু বাড়বে, কিছুটা সময় এক জায়গায় থাকবে, আবার সেখানে কমবে, এবং সেটা কি বলবো, ওটা নিজেই বোঝা যায় যে কী জায়গায় চেঞ্জ করলে আপনার কোথায় কাজ করছে, যদি আপনার শেখার মেন্টালিটি নিয়ে থাকে অবশ্যই। আর না হলে কি হয়, আমরা যখনই ওয়েট একটু জায়গায়, কোনো দিন তো একদম এরকমভাবে কমে না,
হার্টবিটের মতনই হয়, ঠিক আছে। তো যখনই বেড়ে যায় আবার প্যানিক, সব খাওয়া খুঁই ছেড়ে দেয়। তো এই জায়গাগুলো কিন্তু খুব লার্নিং ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, আমি একটাই কথা বলবো, জার্নিটা কিন্তু খুব এনজয়েবল জার্নি। মাত্র 3 থেকে 6 মাস আপনাকে একটা কি বলবো, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন যদি আপনি করতে পারেন, ইটস পসিবল। এই জন্যই বলছি ইটস পসিবল। মানে আমিও কোনোদিন ভাবিনি যে আমি ওজন কমাতে পারবো, ফ্র্যাঙ্কলি বলছি, কোনো দিনও এটা বিশ্বাস হয়নি। কিন্তু যখন আমিও দেখেছিলাম একটু ট্রাই করার জন্য, যে এবার একটা ট্রাই করি, কি আছে, আর এমনিতে তো মোটা আছি আর মোটাই থাকবো, কি হবে ট্রাই করলে। এখনো লোকে মোটা বলতে পেছনে, তো তখনও বলবে যদি একটু কমাতে পারি। তো এইভাবেই যখন দেখি যে প্রথম সপ্তাহে 1 কিলো কমলো, তারপরে সপ্তাহে 2 কিলো কমলো, তারপরে সপ্তাহে 1 কিলো কমলো, এই করতে করতে 1 মাসে প্রায় 3-4 কিলো ওজন কমলো, ঠিক আছে। তারপরে আবার 7-8 কিলো ওজন কমানোর পর দেখি আর কমছে না, কিছুটা 1-2 সপ্তাহ ওয়েট 1 থেকে গেল, তারপর আবার কমতে শুরু করলো। তখন আবার একটু কনফিডেন্স পেলাম। আর যেহেতু আমি আর আমার ওয়াইফ করেছিলাম, তো তখন কি হয়, কোনো সময় হয়তো আমার এক জায়গায় আছে, ওর কমছে, তখন একটু মোটিভেশন আমারও কমবে। আর এটা উল্টোটাও হয়, কোনো সময় ওর আবার এক জায়গায় ওয়েট থেকে গেছে, আমার কমছে, তাহলে মোটিভেশন। তো সবসময় এটা বেস্ট কম্বিনেশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথেই জার্নিটা কভার করে যায়, এটা সব থেকে বেস্ট। তার এটা যেমন একটা কারণ বললাম, একটা একে অপরের মোটিভেশন। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে যে ইউজুয়ালি কি হয়, ঘরের মহিলারা রান্না করে, রাইট। তো ঘরের মহিলারা যখন রান্না করে, আর এই ওয়েট লস বা হেলদি লাইফস্টাইলের 80% কিন্তু এই জায়গাটাই লুকিয়ে আছে, আপনার প্লেট। তো আপনার প্লেটটা যে রান্না করছে, যে অ্যাকচুয়ালি ডিজাইন করছে, তার কিন্তু এটা শেখাটা অনেক অনেক দরকার, যে একটা রান্নাতে কিভাবে তেল বেশি এবং তেল কমে করা যায়। দুটোই টেস্টি লাগবে। তাহলে আমাদের ওই অপশানটা নিতে হবে, যেখানে তেল কম ইউজ করে হাই নিউট্রিশন, ফুডের মধ্যে অনেক নিউট্রিশন থাকবে আপনার প্লেটের মধ্যে। সেটা কিভাবে, আজকে কি তরকারি করলে, তার সাথে আর কি করলে। ধরুন কোনোদিন আপনি নিরামিষ খাচ্ছেন, যারা বিশেষ করে ভেজ, যেদিনকে নিরামিষ খাচ্ছেন, তো কি কি তরকারিটা করলে যে আপনার প্রোটিন, কার্ব, ভিটামিন, মিনারেল পূর্ণ হবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো হচ্ছে একটু শেখার। এবং যখন বিশেষ করে যখন আমাদের গ্রুপে কেউ আসে, গ্রুপেরও কি হয়, যখন গ্রুপে বিভিন্ন লোক তো বিভিন্ন রকম খাবার দাবার ছাড়ে, তো সেটা যখন দেখে লোকে, সেখান থেকে অনেক বেশি আইডিয়া পায়, এবং সেটা সবচেয়ে হেল্পফুল, যেটা আমাদের প্রচণ্ড হেল্প হয়েছিল। কারণ আমাদের কি বলবো, ওরকম তো কোনো আইডিয়া ছিল না যখন শুরু করেছিলাম, যে কোচ আমাদের বলতো ঠিক আছে যে এটা খাও ওটা খাও, কিন্তু তাও এদিক ওদিক তো হয়েই যেত, ঠিক আছে। কিন্তু যখন আমার গ্রুপের লোকের দেখতাম যে এ বাবা, আজকে তো এই আইটেমটা তো কীভাবে করলে, এরকমটা ভালো করেছে, তো তখন আমরা ট্রাই করলাম, তখন হ্যাঁ ভালোই তো লাগছে বেশ খেতে। তখন কি হয়, ওটা একটা আমাদের আইটেমের বাকেট লিস্টের মধ্যে ঢুকে গেল, এই আইটেমটা খাওয়া যেতে পারে। আবার কোনো আইটেম এরকম হয়েছে, ট্রাই করেছি, খেতে ভালো লাগলো না, না এটা খাওয়া যাবে না, ঠিক আছে, এটা খুব মাঝে মাঝে হলে ঠিক আছে, কিন্তু এটাকে সাইড। তো এরকম করতে করতে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা শেখা। তবে যাই কারণে বলি না কেন, 3 থেকে 6 মাস যদি আপনি নিজের জন্য সময় দিতে পারেন, নিজেকে ভালোবাসার জন্য রেডি থাকতে পারেন। আমরা তো অনেকেই ভালোবাসি লাইফে, কিন্তু আমরা ভুলে যাই যে নিজেকে ভালোবাসাটা সবচেয়ে বেশি দরকার। কারণ যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলেই কিন্তু অন্যের প্রতি বেশি করে টেক কেয়ার করতে পারবেন। একটাই কথা মাথায় রাখতে হবে, আমি মানছি যে ফ্যাট মানেই যে আনহেলদি, এখন অবধি আপনার কোনো হেলথ প্যারামিটার এদিক ওদিক আছে, সেরকম ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, আপনি ফ্যাট থাকা আপনার শরীরে ডেফিনেটলি একটা টক্সিনস তো জমে আছে, একটা ময়লা তো শরীরের মধ্যে জমে আছে। আজকে হয়তো সে কিছু রিয়াক্ট করছে না, দ্যাট ইজ ভেরি গুড, ইউ আর স্টিল লাকি, কিন্তু ওটা তো ভরসা করা যায় না, রাইট। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি এই ভিডিওটা এন্ড করব। যদি আপনার আইডিয়াল ওয়েটের থেকে 5-10 কিলো বেশি থাকে, আমি এক্সাম্পল বলছি, ধরুন আপনার আইডিয়াল ওয়েট 60 কিলো, আপনি এখন 70 কিলোতে আছেন, ঠিক আছে। হতে পারে আপনি খুব একটা মোটা লাগছেন না, ঠিক আছে, জামা কাপড় পরলে মোটামুটি কেউ বলবে না যে আপনি মোটা, স্টিল আপনি কিন্তু আইডিয়াল ওয়েটের থেকে 10 কিলো বেশি আছেন। তাহলে একটাই ছোট্ট পরীক্ষা আপনি খালি করে দেখবেন, যখন বাজার করবেন বা যখন চালের দোকানে যাবেন, 10 কিলো চাল হাতে নিয়ে সিঁড়ি দিয়ে 5 বার ওঠানামা করবেন। যে কষ্টটা আপনার হচ্ছে, যেটা আপনি ফিল করতে পারছেন, অ্যাকচুয়াল কষ্টটা যেটা আপনি ফিল করতে পাচ্ছেন, সেই একই কষ্টটা কিন্তু আপনার সমস্ত পুরো শরীরের সমস্ত অর্গানস বলুন, আপনার পায়ে হাঁটু থেকে শুরু করে সমস্ত মাসেল থেকে শুরু করে, এই একই কষ্ট কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন আপনার শরীরকে। খালি হ্যাঁ, একটাই ডিফারেন্স, সে আপনাকে
হয়তো বোঝাতে পারছে না যে সে কষ্টটা পাচ্ছে, কিন্তু আপনি যে কষ্টটাই এই 10 কিলো চাল পাওয়ার পরে সিঁড়িতে ওঠানোর পরে যে পাচ্ছেন, একইভাবে সেম কষ্ট কিন্তু আপনার শরীরের বিভিন্ন অর্গানস পাচ্ছে, প্রতি মুহূর্তে পাচ্ছে, প্রতিদিন পাচ্ছে। তো জাস্ট 3 থেকে 6 মাসের মধ্যে সেই কষ্ট থেকে তাদেরকে মুক্তি করে নিজের লাইফটাকে একটু ভালো করা সম্ভব। সো ওয়েট লসের প্রচুর প্রসেস আছে, একটাই কথা বলতে পারি, যে প্রসেস আপনার জন্য স্যুট করবে সেটাই সবসময় মানে সেটাকেই ধরে রাখা ভালো। তবে হ্যাঁ, একটাই কথা, নিউট্রিশনটাকে কম্প্রোমাইজ কোনোভাবেই করা যাবে না। কারণ হসপিটাল বেডের মধ্যে এরকম থাকে না কি শুধু মোটা মানুষরাই ভর্তি হয়। হসপিটাল বেডে এরকম প্রচুর মানুষ থাকে যারা কিন্তু মোটা নয়, কিন্তু তারাও ভর্তি। কেন? যে তাদের শরীরে যেটা দরকার তারা হয়তো সেটা দিতে পারেনি, তাই জন্য তার শরীর তাকে জবাব দিয়েছে। এই একটাই কারণ। সো ভিডিওটা অনেকটা বড় হয়েছে, যদি আপনারা এখন অবধি শুনে থাকেন তাহলে আর বড় করব না। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, আপনি হয়তো কোনো ওয়েট লস জার্নি দিয়ে যাচ্ছেন, কোনোভাবে স্টার্ট করছেন বা শুরু করবেন ভাবছেন, তাহলে ডেফিনেটলি আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বা নাম্বার দেওয়া থাকলো, নাম্বারে যোগাযোগ করতে পারেন। উই ক্যান ডিসকাস। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড লাইফ।